আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন, সেটা অন্য বিষয়। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছে। আয়েশা, আর বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? তো সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন, কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শেষ হলো? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন, তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো না। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো, এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এ সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবে না যখন মিজানের পাল্লাটা উঁচু করা। দুই, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো না। একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে, তখন কেউ কারো কথা মনে রাখতে পারবে না। এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছেন। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর, যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি। তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন। এবার আসেন সামনে, আরও সামনে যান, দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে? বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত, নমরুদের ডানহাত। সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, মানে মূর্তি সে বানাতো, স্ট্যাচু মেকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা এটা শিরক, এটা শয়তানের কাজ, এখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি। বাবা তার কথা শুনলো না। এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন, তিনি হয়তো বলতেই ছিলেন, একদিন দুই দিন না, কিন্তু বলতেই আছে। এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে, ফাহজুরহুম, এরকম করে ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া হয়। কিন্তু তিনি বললেন, সালামুন আলাইক, বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক, হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার সম্ভাবনা পাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বন্ধ করে দেন। এখানে দেখেন, ছেলে, একজন যুবক ছেলে, তার মধ্যে ঈমান এসেছে, সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে, প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে, তাকে বের করে দেওয়া হয়েছে, সে চলে গেছে, তারপরেও কিন্তু তাওহীদের সাথে শিরকের আপোষ করে নেয় ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যান, ওই যে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? মক্কায়, তাই না? মরুভূমিতে, খাবার নাই, পানিও নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন হ্যাঁ। তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এখানে খেয়াল করে দেখেন, তারপর সাফা মারওয়া সাই করলেন, জমজম কূপ পানি বের হলো, সেখানে কমিউনিটি গড়ে উঠলো। ইসমাইল আলাইহিস সালামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই। তো এখানে খেয়াল করেন, এই যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন।
এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাই আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তো এখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, কিশোর ইসমাইল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। কার কথা এটা? ইসমাইল আলাইহিস সালামের কথা। এখন খেয়াল করে দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা 24 ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই। কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে, সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলাইহিস সালাম, আসা যাওয়া করতেন। মূলত তাকে মানুষ করেছে তার মা হাজারা আলাইহিস সালাম। যেই সবরকারী, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই যে তাওয়াক্কুল, ওই যে সবর, তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। যেমন মা তেমন সন্তান। যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন। তো ঘরের মধ্যে স্ত্রীরা, আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলাইহিস সালামের মতো না হতে পারে, সবরকারিণী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারিণী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি হাজারা আলাইহিস সালামের মতো সবরকারিণী হতে না পারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে না পারে, তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিনকালেও ইসমাইলের জন্ম হবে না। কথা বুঝতে পারছেন? তাদের গর্ভ থেকে কশ্চিনকালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না। এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে। কারণ কি জানেন? মায়ের সমস্যা আছে। শুধু বাপেই সমস্যা থাকে না, মায়েও সমস্যা থাকে। মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে। তো নারীরা যদি আল্লাহর আনুগত্যশীলা না হয়, মুমিনা মুসলিমা, 5 ওয়াক্ত নামাজ পড়া, লজ্জাস্থানের হেফাজত করা, খাস পর্দা করা, হ্যাঁ, স্বামীর আনুগত্যকারী, প্রেমময়ী, তারা যদি না হতে পারে, সবরকারিণী, তাওয়াক্কুলকারিণী, তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আরও সামনে যান, দেখেন নবী মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন, সেই ব্যক্তি ওইখানে স্পট ডেড। আর ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায়। মাদিয়ানে আরেকজন নবী আছেন, তার নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন। দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না। ওই কওমের লোকজনের শক্তি বেশি, তো তিনি একটু শক্তিশালী ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি গেলেন, গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন। দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি, হে আমার রব, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এখানে কিন্তু তার কোনো গৃহ নাই, থাকার জায়গা নেই, খাবার কিছু নাই, কোনো পরিচিত কেউ নাই, একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন, আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি। এবার আল্লাহ পাক ওই একটা মেয়েকে পাঠালেন। ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে, লজ্জাশীলতা, চোখ নিচু করে। এই যে এখনকার এই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা জেনারেশন না, এরা চক্ষু নিচু করে আসলেন। এই হাঁটাটাকে আল্লাহ পাক প্রশংসা করেছেন। সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো, এসে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বলল যে আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন? একটা হাদিস আছে, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। হাদিস আছে, যে কোনো পাপ করা সম্ভব। বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা, আমি বলে দিচ্ছি, দেখে নিন ইনশাআল্লাহ। এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, দেখবেন যে ওটা পরেও রাস্তায় ঘুরছে। মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায়। আর এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা। শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখনো আছেও। ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ পাক প্রশংসা করছেন। আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন, তিনি গেলেন, তখন ওই শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে আমার এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালাম সেখানে বিয়ে করলেন। শর্ত হচ্ছে 8 থেকে 10 বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে, কৃষিকাজ মানে গবাদি পশুর, এখানে 8 থেকে 10 বছর তাকে সার্ভিস দিতে হবে, এটাই মোহর। তো
এটা আমি এখন বুঝি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন? কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায়। মুসা আলাইহিস সালামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন, এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে। তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত, অনেক বেশি গবাদি পশুর মতো। তারা কারা? ওই যে বনু ইসরাইল। চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফিরআউনকে ডুবিয়ে দিলেন, তারপর 40 দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল, তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে, এসে বলেছে আপনি ইনসাফ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। তো সাহাবীদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়াও, আমার ভাই মূসাকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। মানে মূসা আলাইহিস সালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন, যেটা তো কিছুই না। মূসা আলাইহিস সালামকে তার কওম আর অনেক বেশি কষ্ট দিয়েছে। তো এই কওমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ পাক 8 বছর তাকে রাখালি করিয়েছেন। আর আপনারা জানেন কিনা জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছেন, এটা জানেন? তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমন্যতায় ভোগার, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন, খাঁটি প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে? তো দেখেন, এবার মূসা আলাইহিস সালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। সেখানে বাড়ি পেলেন, সেখানকার জামাই, তিনি চাকরি করছেন, মানে তার সব কিছুই অনুকূলে। ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল। সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন অনেস্ট, মূসা আলাইহিস সালাম ছিলেন একটা সৎ ব্যক্তি, অনেস্ট, যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই। ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দিলেন। তাই আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তোমাদেরকে বলছি, ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নেককার স্ত্রী পাবে। কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে যে না, মদ, পর্ন, হাবিজাবি সব কিছুর মধ্যে ঢুকে যাও, মাদক ইত্যাদির মধ্যে, পুত পবিত্র নারী আসবে না। দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না। কিফা অনকে রম, আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময়, ইল্লা মাশাআল্লাহ। শুধু তাই নয়, শুআয়ব আলাইহিস সালামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন, যিনি তাকে দিনের পথে হেল্প করলেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম নবী হলেন। এখান থেকে একটা প্রমাণ আছে, দলিল, সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয়, শুআয়ব আলাইহিস সালামের মতো সাপোর্টিং হয়, পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে, সেই পরিবারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান, যুবতীরাও সৌভাগ্যবান, সেই পরিবারের সন্তান সন্ততিরা সৌভাগ্যবান। তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন, আজকের খুতবা শুনছেন, আপনারা সাপোর্টিভ হন, পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন, একটা ভালো প্যারেন্টিং করেন, মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংসের মধ্যে নিয়ে আসেন। আসুন সামনে যাই, এবার একটু কনক্লুশনের দিকে যাচ্ছে, আসেন। তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে। আরও দেখবেন, ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুবরণ করছেন, সন্তানদেরকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে। মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায়, তোমরা কার ইবাদত করবে, ডেকে বলছেন। আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে 10 কোটি টাকা আছে, 1 কোটি ওকে দিস, আর 1 কোটি ওকে দিস, হ্যাঁ আমার জমি জমা এগুলা আছে, ওকে এটা দিস, ওকে এটা দিস। উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে। সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব, যার ইবাদত আপনি করেছেন, আপনার পিতাও করেছেন। সচেতন গার্ডিয়ান। সামনে যান, আপনি দেখবেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি যে জেলখানায় বন্দী হলেন, পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল। দেখেন, যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা, এই রুমালটা নিয়ে যাও, আমার বাবার চোখের উপরে দিবে, ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে। এটা পড়েন নাই মনে হয়, সূরা ইউসুফের মধ্যে আছে। এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে, তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন, অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি দূর থেকেই ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তাদের মধ্যে ভালোবাসার কাহিনী। এটা ভালো করে পড়েন, ভালো করে বুঝবেন। এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে। এত ভালোবাসেন তিনি সন্তানকে। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে পিতাদেরকে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, কাছে থেকে বোঝাতে হবে।
সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না। সন্তান যদি হোঁচট খায় তার হাতটা ধরতে হবে, ধরে বলবে বাবা কি হয়েছে, আমি তো তোমার সাথে আছি। মা কি হয়েছে, হতাশ কেন হচ্ছে, আমি তোমার সাথে আছি। একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে, আমি তোমার সাথে আছি। বাবা নামাজ পড়ো, বাবা কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সাথে আছে। ওকে কনফিডেন্স দিতে হবে। যখন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে, এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে। আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন, জুলুম করতে থাকবেন, এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কোথায় পাঠাবে? সন্তানকে ভালোবাসতে হবে। এটা বলে রাখি, এখানে দেশে আবার 30টা বৃদ্ধাশ্রমও আছে। ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই। আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে, নাম করা পত্রিকা, নাম বলছি না। তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি, নাউজুবিল্লাহ। আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে, তারপরে মাকে, তারপরে মাকে, তারপর বাবাকে। মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এগুলো ইসলাম বলছে। আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা, সন্তানকে ভালোবাসো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যত ভালোবাসতেন, এর কারণ কি জানেন? ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে। তার মা তাকে ভালোবাসতেন, তার দুধ মা তাকে ভালোবাসতেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে করে নিয়ে ঘুরতেন, কাবার সামনে বসাতেন, বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত। এই নামটা তখন আরবে কেউ রাখতো না। আমার এই নাতি, আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে, এই কথা বলতেন। তাকে আত্মবিশ্বাস দিতেন। এমনকি তার দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন। এই সাপোর্ট দেয়, কনফিডেন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে, মানসিক কষ্টে ভুগবে, মাদকের কাছে যাবে, অন্য একটা মেয়ের কাছে যাবে, পর্নে যাবে, আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে। ঠিক আছে, আমরা শেষ করছি। তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া, তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা। ইনশাআল্লাহ দেখবেন যে তারা আপনাকে সম্মান করবে, আপনাকে একজন বন্ধু মনে করবে, যে না আমার পাশে কেউ আছে, আমি একা নই, এমনটা ফিল করবে। এটা খুব ইম্পর্টেন্ট।